এই ছেলেটার নাম মনোজ। সে কখনোই চিটিং ছাড়া পরীক্ষায় পাশ করতে পারেনি। আগামীকাল থেকে তার ক্লাস 12-এর ফাইনাল এক্সাম শুরু হবে, সেজন্য সে নকল তৈরি করছে। এই হলো মনোজের বাবা, তার নাম রামবীর। তিনি গ্রামের একটা সরকারি দপ্তরে বিশাল একটা সময় যাবৎ খুব সততার সাথে কাজ করে আসছে। তবে তার এই সততাই একটা সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘটনাটা ঘটেছিল গতকাল সন্ধ্যায়। তার কাছে অনেক আগে থেকেই কিছু ক্লিয়ারেন্স ফাইল জমা ছিল, যেখানে তাকে সাইন করতে হতো। আসলে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য অনেক পরিমাণে বীজ ফ্রিতে পাঠানো হয়েছিল। এই সমস্তটাই গ্রামের মেয়েও আত্মসাৎ করে নেয়, আর সেখানে রামকে বলা হচ্ছিল সেই ফাইলটাতে সাইন করে দিতে, যেন সরকার জানতে পারে সকল কৃষকই ঠিকঠাক মতো বীজ পেয়েছে। কিন্তু রাম সেখানে সাইন করে না। এই করাপশনের বিরুদ্ধে সে যখন প্রতিবাদ করে, তখন তার উপরের সিনিয়র কর্মকর্তারা তাকে হুমকি দেয় সাসপেন্ড করে দেওয়ার। কিন্তু রাম ছিল খুবই প্রতিবাদী একটা মানুষ। কথায় কথায় সে এতটা রেগে যায় যে নিজের জুতা খুলে সেই কর্মকর্তাকে মারতে শুরু করে। আর এই ঘটনার কারণেই আজকে তার বাড়িতে সাসপেনশন লেটার পাঠানো হয়েছে। তবে রামের রক্ত যতটা গরম ছিল, তার মা তার থেকেও এক ধাপ এগিয়ে। সে ডিরেক্ট তার নাতিকে তার দাদার বন্দুক নিয়ে আসতে বলে। এখানে জানিয়ে রাখা উচিত, আসলে তার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা, তার নাতিও ঠিক তেমনটাই করে। আর এটা দেখে রামের স্ত্রী আর ছেলে তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু এর মাঝেই পুলিশও সেখানে চলে এসেছে। পুলিশও আবার গ্রামের মেয়রের পক্ষে, তাই তাদের কিছুই করার থাকে না। আজ থেকে মনোজের বাবা রামবীর একজন বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী। রাতের বেলা রাম জানায় সে হাইকোর্টে যাবে, এই অন্যায়ের বিরুদ্ধে সে মামলা করবে। তবে শুরু থেকেই তার স্ত্রী তার এই সততা নিয়ে অনেক বেশি বিরক্ত। সে যদি এখন মামলা করতে চলে যায়, তাহলে সংসার চলবে কি করে? কিন্তু রাম তার সিদ্ধান্তে অটল, তাকে কিছু একটা করতেই হবে। এটা শুনে রামবীরের মা বলে, সেই সংসার চালাতে মনোজের দাদার পেনশন কিন্তু দিতে পারবে না। এটা শুনে মনোজ তার মাকে বলে, এবার যদি সে ইন্টারমিডিয়েটটা পাশ করে ফেলে, তাহলে তার কোথাও না কোথাও একটা চাকরি হয়েই যাবে। চলে আসে পরের দিন। আজকে মনোজের প্রথম ইন্টারমিডিয়েট এক্সাম। এখানে প্রত্যেকে নিজেদের সাথে করে নকল নিয়ে এসেছে, এমনকি তাদের শিক্ষকদেরও কথা একই রকম। তোদেরকে প্রত্যেকবার সুযোগ দেওয়া হয়, তারপরও তোরা ফেল করিস। এই বলে এই পরীক্ষায় তাদের শিক্ষক সরাসরি বোর্ডে উত্তর লিখে দেয়, অর্থাৎ এখানেও করাপশন। কিন্তু হঠাৎ তাদের নতুন ডিসিপি সাহেব এক্সাম হলে চলে আসে। সরাসরি এই ধরনের করাপশন দেখে তিনি অবাক হয়ে যায়। সে তাদের সাথে যখনই কঠোর হবে, তখনই সেখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে। খুবই আপ্যায়ন করে তিনি তাকে ভেতরে নিয়ে যায় এবং ঠান্ডা মাথায় খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে অবশেষে তাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন খুবই সৎ একজন অফিসার। সম্পূর্ণ ঘটনা তিনি ক্যামেরায় ক্যাপচার করে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর নকল না করতে পারার কারণে সেই কলেজের প্রত্যেক ছাত্রই ফেল করে। কয়েকদিন পর মনোজের বাবা রাম তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচারের জন্য হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। মনোজের মা তার সততা নিয়ে কিছু কথা শোনালেও সে রেগে গিয়ে নিজের ভাঙ্গা ব্রিফকেস নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু যত যাই হোক, ভারতীয় সংস্কৃতিতে স্ত্রীর জন্য স্বামীর ঊর্ধ্বে আসলে কিছুই ছিল না। সে খাবার নিয়ে পিছু পিছু তার ছুটতে ছুটতে তাকে শেষ বিদায়টা জানিয়ে দেয়। রাতের বেলা মনোজ আর তার ভাই খুব আনন্দ করতে করতে বাসায় ফিরে আসে। তাদের মা তার উপর খুবই রেগে আছে, কারণ তাদের বাবার বিদায়ের সময় তারা ছিল না। কিন্তু সেখানে তাদের কোনো আফসোস নেই। আসলে তারা নতুন একটা কাজ শুরু করেছে। তারা তাদের ভাঙ্গা ট্রাক্টরের ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে একটা ছোটখাটো যাত্রীবাহী গাড়ি বানিয়েছে, আর সেখান থেকে যাত্রী পরিবহন করে তাদের সারাদিনে বেশ ভালোই রোজগার হয়েছে। পরদিন তারা আবারও কাজে বের হয়। কিন্তু এলাকার সেই মেয়রের নামে একটা বাস ছিল। তাদের এই নতুন পরিবহনের কারণে মেয়রের যাত্রী কিছুটা কমে যাচ্ছিল, তাই কন্ট্রাক্টর এসে তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই কন্ট্রাক্টরের সাথে তাদের দুজনের আরো কিছুটা কথা কাটাকাটি হয়। একসময় সে মনোজের বাবার নামে কিছু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলে মনোজের বড় ভাই ডাইরেক্ট তাকে জুতা পেটা শুরু করে। অবশেষে তাদের সাথে কথায় না পেরে সেই কন্ট্রাক্টর তাদেরকে হুমকি দিয়ে চলে যায়। সেদিন বিকালেই তারা যাত্রী নিয়ে ফিরছিল। হঠাৎ তাদের সামনে পুলিশের গাড়ি তাদেরকে আটকে দেয়, আর পুলিশ তাদের দুই ভাইকে থানায় নিয়ে অন্যায়ভাবে মারতে শুরু করে। এখানেও যখন কনস্টেবল তাদের বাবার নামে বাজে কথা বলে, তখনও তারা দুজন তাদেরকে ছাড় দেয় না। মনোজের প্রতিবাদী কথা শুনে কনস্টেবল তাকে বলে, যা কি করবি কর, তোকে ছেড়ে দিলাম। যদি কিছু করতে না পারিস, তাহলে তোর ভাইকে আর ফিরে পাবি না। কনস্টেবল ভাবে এই ছোট ছেলেটা শুধু বড় বড় কথাই বলতে পারবে, সে কিছু করতে পারবে না। কিন্তু মনোজের মাথায় একটা বুদ্ধি ছিল। তাদের পরীক্ষার সময় যে অফিসার এসেছিল, সে ছিল খুবই সৎ। তার মাথায় চলে আসে সেই অফিসারের কথা। সে সরাসরি সেই ডিসিপি দুষ্যন্তের বাড়িতে চলে যায়। এত রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয় না। বাইরে থেকেই মনোজ চিৎকার করে তাকে ডাকতে শুরু করে। এক সময় সে বাইরে বের হলে মনোজ তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাকে